আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অনানুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সমঝোতা ও রাজনৈতিক বোঝাপড়ার বিষয়ে বিএনপি ও জামায়াতে ইসলামী দুই দলের সঙ্গেই যোগাযোগ রাখছে দলটি। জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন সেপ্টেম্বরে জুলাই সনদ নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন অবস্থানের মধ্যে ৯টি দল সমঝোতার চেষ্টা করেছিল। এতে অংশ নেয় গণতন্ত্র মঞ্চের ৬টি দল, সঙ্গে ছিল এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদ। তখন আলোচনা হয়েছিল বিএনপি ও জামায়াতের বাইরে নতুন একটি তৃতীয় জোট গঠনের সম্ভাবনা নিয়েও। তবে এখন সেই আলোচনা আর সক্রিয় নেই। গণতন্ত্র মঞ্চভুক্ত কয়েকটি দল ইতিমধ্যে বিএনপির সঙ্গে আসন সমঝোতার বিষয়ে কথা বলছে। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা তরুণদের দল এনসিপিও আলাদাভাবে বিএনপির সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। দুই দলের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা চলছে বলেও জানা গেছে। এনসিপির রাজনৈতিক পর্ষদের একজন সদস্য জানিয়েছেন, বিএনপির সঙ্গে এনসিপির আসন সমঝোতা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। এনসিপিকে 20টি আসনে ছাড় দেয়া নিয়েও কথা হয়েছে। ঢাকার অন্তত 4টি আসনে বিএনপির সঙ্গে এনসিপির সমঝোতা হয়েছে। এনসিপির এই নেতা আরও জানিয়েছেন, আসন সমঝোতা হোক বা না হোক, ঢাকার কয়েকটি এলাকায় এনসিপি অবশ্যই প্রার্থী রাখবে। সেই এলাকাগুলো হলো যাত্রাবাড়ি, বাড্ডা, মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা ও সাভার। এসব এলাকা জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলনের হটস্পট ছিল। ফলে এলাকাগুলোতে এনসিপির সমর্থন তুলনামূলক বেশি বলে দলটি মনে করে। 24 অক্টোবর এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, এনসিপির সঙ্গে আমাদের রাজনৈতিক যোগাযোগ আছে, তবে জোটবদ্ধ হব কি হব না, তারা হবে কি হবে না, সেটা রাজনীতির মাঠে আগে থেকেই কোনো কিছু বলে দেয়া যায় না। এনসিপির সঙ্গে আসন নিয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কিছু নয় যে রাজনীতিতে শেষ পর্যন্ত কিছু হবে না, তেমন নয়। আমরা আলাপ আলোচনার মধ্যে আছি, তবে জোটে আসার বিষয়ে তাদের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হয়নি। এনসিপির শীর্ষ পর্যায়ের একজন নেতা জানিয়েছেন, বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীর সঙ্গেও এনসিপির আনুষ্ঠানিক আলোচনা চলছে। তারা পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। বিএনপি বা জামায়াতের সঙ্গে এনসিপির সরাসরি জোট হওয়ার সম্ভাবনা নেই, তবে আসন সমঝোতা হতে পারে। এনসিপির সঙ্গে রাজনৈতিক জোট বা সমঝোতার সম্ভাবনা প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সময়ের বাস্তবতায় সামনে বিষয়টি আরও পরিষ্কার হবে। চূড়ান্ত করে এখন কোনো দলই জোট বা সমঝোতার বিষয়টি বলতে পারবে না, এখনো সেই সময় হয়নি। নির্বাচন কাছাকাছি আসলে যোগাযোগ সম্পর্কের মতো বিষয়গুলো আরও পরিষ্কার হবে। এখন প্রতিটি দলই একটা প্রক্রিয়ার মধ্যে আছে। বিএনপি, জামায়াত বা অন্য কোনো দলের সঙ্গে এনসিপির জোট হতে পারে কিনা এ বিষয়ে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, যদি অবস্থানগত ঐক্য হয় তাহলে যে কোনো দলের সঙ্গেই জোট বা সমঝোতার বিষয়ে আমরা এখনো ওপেন রয়েছি। যদিও এখনো কারোর সঙ্গে আমাদের সুনির্দিষ্ট করে জোট নির্ভর কোনো আলোচনা হয়নি। মধ্যপন্থী আরও কিছু দলের সঙ্গে আমাদের আলাপ আলোচনা চলমান রয়েছে। নির্বাচনের জন্য 150-র বেশি আসনে প্রার্থী বাছাইয়ের কাজ এগিয়ে নিচ্ছে এনসিপি। জুলাই সনদ ও দলীয় প্রতীকের বিষয়টি ইতিবাচকভাবে অগ্রসর হওয়ার পর নভেম্বরের প্রথম সপ্তাহে এনসিপির একটি খসড়া তালিকা প্রকাশ করা হতে পারে।